একটা ছোট্ট গ্রাম, নাম চাঁদপুরা। সেখানেই জন্ম নেয় এক গরিব কিশোর, নামের রাহুল। বাবাকে সে কখনো দেখেনি। মা রুবিনা বেগম অন্যের বাড়িতে কাজ করে কোনোমতে সংসার চালান। নেই বই কেনার টাকা। স্কুলের ফি দিতে গিয়ে একাধিকবার রাহুলকে শুনতে হয়েছে অপমানের কথা, গরিবের ছেলে বই কি করে। তবুও হাল ছাড়েনি রাহুল। রাহুল মাঠে কাজ করে তার পড়ালেখার খরচ চালাইত। এভাবে একদিন ক্লাসে স্যার পড়াচ্ছিল এবং সকলে প্রশ্ন করছিল, সেই সময় রাহুল ক্লাসে প্রথমবার প্রশ্নের সঠিক উত্তর দিয়েছিল। শিক্ষক হোসেন স্যার চমকে উঠে বলেছিলেন, তোর চোখে আমি আগুন দেখি রে, রাহুল। তবে দুর্ভাগ্য এত সহজে পিছু ছাড়ে না। একদিন মায়ের অসুস্থতায় কাজের চাপ বেড়ে যায় রাহুলের ওপর। তারপর থেকে সে প্রতিদিন সকাল এবং বিকালে মাঠে কাজ করত ও রাতে পড়ালেখা করত। সারাদিন মাঠে কাজ করে তাদের সামান্য কিছু রোজগার হতো, যে অর্থ দিয়ে তারা ভালোমতো খাবার খেতে পারত না। খিদের যন্ত্রণা আর ক্লান্তিতে মাঝে মাঝে সে কাঁদত, কিন্তু মুখে কোনো অভিযোগ থাকত না। একদিন গ্রামের এক স্বেচ্ছাসেবী সংগঠন রাহুলের সংগ্রামের কথা জানতে পারে। তারা তার দায়িত্ব নেয়, শহরের একটি ভালো স্কুলে ভর্তি করাই। প্রথমবার শহরে গিয়ে ভর্তি করে দেয়। মনে হচ্ছিল সে যেন স্বপ্ন দেখছে। বছর খানেকের মধ্যে রাহুল হয়ে ওঠে স্কুলের সেরা ছাত্র। আজ 10 বছর পর সেই রাহুলই একজন ইঞ্জিনিয়ার। মা-কে নিয়ে শহরে থাকে। প্রতি বছর নিজের গ্রামের এবং গ্রামের সকলে খোঁজ খবর নেয়। সে বলে, গরিব হওয়া অপরাধ না, হাল ছেড়ে দেওয়া হচ্ছে সবচেয়ে বড় ভুল। শেষ কথা, রাহুলের মতো অনেক কিশোরের গল্প হারিয়ে যায় অন্ধকারে। কিন্তু যদি কেউ আলোর দীপ্তি নিয়ে পাশে দাঁড়ায়, তবে সেই কিশোর একদিন হাজারো মানুষের আলো হতে পারে।